হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। সো আজকে আমরা শিখব যে কিভাবে একটা ডাইলুটেড দ্রবণ তৈরি করা যায়। ডাইলুটেড মানে হলো কম ঘনমাত্রার দ্রবণ কি করে তৈরি করা যায়। যদি আমাদের কোনো একটা অলরেডি খুব উচ্চ ঘনমাত্রার দ্রবণ থাকে, তাহলে সেই দ্রবণ থেকে আমরা নিম্ন ঘনমাত্রার একটা দ্রবণ কিভাবে তৈরি করতে পারবো। সো হয়তোবা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি যে যদি একটা হাই ঘনমাত্রার কোনো দ্রবণ থাকে, তাহলে তার মধ্যে পানি অ্যাড করে দিলেই হবে। কিন্তু পানি অ্যাড করে দিলেই হবে, ঠিক আছে, কিন্তু সেই যে কতটুকু পানি অ্যাড করতে হবে, অথবা ওই উচ্চ ঘনমাত্রার দ্রবণ থেকে কতটুকু পরিমাণ আমরা নিয়ে কতটুকু আয়তন তৈরি করলে আমাদের একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি হবে, সেটা কিন্তু আমাদের একটা ক্যালকুলেশনের বিষয় আছে। যে আমরা চাইলেই যে কোনো পরিমাণ দ্রব বা যে কোনো পরিমাণ ওই ইনিশিয়াল কনসেন্ট্রেটেড সলিউশন বা ইনিশিয়ালি যে দ্রবণটা আমাদেরকে দেওয়া থাকবে অথবা দেওয়া থাকলো, তাহলে ওই দ্রবণ থেকে আমরা যে কোনো পরিমাণ নিলেই কিন্তু হবে না। কারণ আমাদের একটা উদ্দেশ্য আছে যে আমরা এত ঘনমাত্রার, মানে অলরেডি আমাকে একটা ঘনমাত্রা বলে দেওয়া আছে, এবং নতুন আর একটা ঘনমাত্রার দ্রবণ তৈরি করব সেই ভ্যালুটাও কিন্তু বলে দেওয়া আছে। তাহলে এই যদি অবস্থা হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা এক্সাক্ট অ্যামাউন্ট যেটা আমাদের রিকোয়ার্ড, কতটুকু দরকার হবে, তার থেকে একটু বেশিও না বা একটু কমও না, তাহলে কতটুকু পরিমাণ আমাদের দ্রবণ নিয়ে একটা নির্দিষ্ট ভলিউম তৈরি করলে আমাদের নতুন একটা নোন ঘনমাত্রার দ্রবণ তৈরি হবে, সেইটা আমরা ক্যালকুলেট করে বের করব। সো এইটাই হলো আজকে আমাদের প্রশ্ন। সো এইখানে যা দেখাচ্ছি যে আসলে কনসিডার ইউ হ্যাভ 0.17 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, মানে অলরেডি আমাদেরকে একটা নতুন একটা দ্রবণ দেওয়া আছে যার ঘনমাত্রা হলো 0.17 মোলার। এখন এই দ্রবণ থেকে আমাদেরকে তৈরি করতে হবে নতুন আর একটা দ্রবণ যার ঘনমাত্রা হবে 0.025 মোলার, এবং তার আয়তন হবে 40 মিলিলিটার। তার মানে এখন আমাদের এই যে যে দ্রবণটা আছে 0.17 মোলারের, এই দ্রবণ থেকে কত মিলিলিটার নিয়ে আমরা এই যে 40 মিলিলিটার আয়তন তৈরি করলে, বা পানিটা কতটুকু পানি দিয়ে আমরা যদি দ্রবণ তৈরি করি, তাহলে তার ঘনমাত্রা হবে 0.025। সো এইটা আমরা ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশন করতে গেলে আমাদের যা যা জানতে হবে সেটা আমরা একটু দেখি। যে আসলে এই যে হলো আমাদের প্রশ্ন, সো আমাদের এখানে কি কি বিষয় জানা আছে, যে ঘনমাত্রা, ইনিশিয়াল একটা ঘনমাত্রা আমাদের জানা আছে। সো এখন ইনিশিয়াল ঘনমাত্রা যদি জানা থাকলো, তারপরে আর কি আছে, ফাইনাল ঘনমাত্রা, মানে আর ফাইনাল ভলিউম, এই তিনটা টার্ম কিন্তু আমাদের জানা আছে। সো আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা একটু আমরা এখানে দেখাই। সূত্রটা হলো উই নো দ্যাট S1 V1 = S2 V2। সো এইখানে একটা কি জিনিস, S1 কি এবং ভিটা কি। সো S1 এবং V1, S2 V2, এই যে এস টার্মটাকে আমরা এখানে কনসেন্ট্রেশন হিসেবে বলেছি। হুম, আমরা চাইলে সি দিয়েও প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই, যে যেভাবে বুঝে, আমার কোনো আপত্তি নেই। তাহলে S1 V1, তাহলে এস দিয়ে আমি এখানে ঘনমাত্রা বুঝিয়েছি, তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন S1, এটা হলো ইনিশিয়াল ভলিউম, আর S2 মানে হলো ফাইনাল কনসেন্ট্রেশন, আর V2 হলো ফাইনাল ভলিউম। সো এখন এই যে একটা ইকুয়েশন আছে, এই যে ইকুয়েশনের মধ্যে আমরা যদি এই যে কোশ্চেন বলে দেওয়া আছে, এই কোশ্চেনের মধ্যে যদি আমরা প্রত্যেকটা প্যারামিটার খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব কি, যে অলরেডি কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশন, দ্যাট মিনস S1 এর ভ্যালু দেওয়া আছে, S2 ফাইনাল কনসেন্ট্রেশন তার ভ্যালু দেওয়া আছে, এবং V2 ফাইনাল ভলিউম তাও ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাদের এখন শুধুমাত্র বের করতে হবে যে ইনিশিয়াল ভলিউম, তার মানে এই যে যে কনসেন্ট্রেটেড সলিউশনটা ছিল, এখান থেকে আমি কতটুকু আয়তন নিয়ে দ্রবণটার ঘনমাত্রা, সরি, দ্রবণটার আয়তন যদি 40 মিলিলিটার তৈরি করি, তাহলে তার ঘনমাত্রা হবে 0.025। সো এইখানে যদি আমার চারটা মাত্র প্যারামিটার, তার ভিতরে তিনটা আমরা অলরেডি জানি,
তার মানে কি, তাহলে বাকি যে একটা প্যারামিটার থাকলো ওই প্যারামিটারটা আমরা খুব সহজেই বের করতে পারবো। কিভাবে? জাস্ট আমাদেরকে বের করতে হবে তো এ ভি ওয়ান, তাই না? তাহলে ভি ওয়ান যদি আমরা বের করতে চাই, তাহলে ভি ওয়ান ইকুয়াল S2 V2 ডিভাইড বাই S1। সো এখানে আমরা প্রত্যেকটা প্যারামিটারের ভ্যালু আলাদা আলাদা করে লিখে নিলাম। S1 ইকুয়াল 0.17 মোলার, S2 ইকুয়াল 0.025 m, অ্যান্ড ভি2 ইকুয়াল 40 মিলিলিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে ভি ওয়ান ইকুয়াল হোয়াট। সো এই যে ভি ওয়ান ইকুয়াল হোয়াট, তাহলে ভি ওয়ান ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি কি, ভি ওয়ান ইকুয়াল S2 V2 ডিভাইড বাই S1 ইকুয়াল 0.025 মাল্টিপ্লাইড বাই 40 মিলিলিটার। সো ডিভাইডেড বাই 0.17, কারণ এই যে অলরেডি ইনিশিয়াল ঘনমাত্রা মানে প্রাথমিক ঘনমাত্রা, এটা হলো ফাইনাল ঘনমাত্রা, আর এটা হলো ফাইনাল ভলিউম। সো এই যে ফাইনাল ঘনমাত্রা এবং ফাইনাল ভলিউমের সাথে ফাইনাল ইনিশিয়াল ঘনমাত্রা দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে যেই নাম্বারটা আমরা পাবো সেটা হলো 5.88 মিলিলিটার। সো এই যে 5.88 মিলিলিটার, সো আমরা যখন পিপেট দিয়ে নিব, সো পিপেটের ধরন অনুযায়ী অথবা পিপেটের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এখানে 5.88 না নিয়ে 5.9 মিলিলিটার পর্যন্ত নিতে পারি। কারণ আমাদের হয়তো বা এত একুরেট পিপেট নাও থাকতে পারে যে ডেসিমেলের পরে 2 ঘর পর্যন্ত আমরা একুরেটলি মেজার করতে পারবো, এরকম পিপেট আমাদের নাও থাকতে পারে। সো তার জন্য আমরা কি করবো, 5.9 মিলিলিটার। তাহলে আমরা এই যে যে দ্রবণটা ছিল 0.17 মোলারের দ্রবণের ঘনমাত্রা যা ছিল, সেই দ্রবণ থেকে পিপেট দিয়ে 5.9 মিলিলিটার দ্রবণ নিয়ে বাকিটা যদি আমি পানি দিয়ে ফিল আপ করি, 40 মিলিলিটার তৈরি করি, তাহলে আমাকে কতটুকু নিতে হবে পানি? যে এখানে আছে 5.9, তাহলে আমার এখানে 34.1, 34.1 মিলিলিটার যদি আমি পানি এবং 5.9 মিলিলিটার যদি এই যে দ্রবণ নেই, তাহলে এই 0.17 মোলারের যে দ্রবণ ছিল সেই দ্রবণ থেকে যদি আমি 5.9 মিলিলিটার এবং বাকিটা পানি দিয়ে ফিল আপ করে 40 মিলিলিটার তৈরি করি, তাহলে আমার দ্রবণের ঘনমাত্রা হবে 0.025। আশা করছি কারো কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছেন। তাহলে এইবারে আমি আর একটা এক্সারসাইজ দিব। সো এই যে আমার এক্সারসাইজ, এই এক্সারসাইজটা এক্স্যাক্টলি একই রকম। যে এখানে আছে কি, কনসিডার ইউ হ্যাভ 0.11 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন। মানে মনে করেন যে আপনার একটা দ্রবণ দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, যার ঘনমাত্রা হলো 0.11 মোলার। তো এখন এখান থেকে আপনাকে তৈরি করতে হবে 0.011 মোলারের। তাহলে এই দ্রবণ তৈরি করতে হবে, তার আয়তন কতটুকু হবে, 60 মিলিলিটার। তাহলে এই 60 মিলিলিটারের 0.011 মোলার দ্রবণ তৈরি করতে আপনাকে এই যে দ্রবণটা দেওয়া আছে 0.11 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে যার ইনিশিয়াল ঘনমাত্রা হলো এইটা, তাহলে এখান থেকে আপনাকে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ নিতে হবে সেটা আপনাকে বের করতে হবে। সো আশা করছি আপনারা সবাই করতে পারবেন। সো ক্যালকুলেশনটা করে আমার এই ভিডিওর শেষে কমেন্ট করে জানান। আমি উত্তরটা এখানে বলে দিচ্ছি না, তাহলে সেই উত্তরটা আমি দেখে চেক করে আপনাদেরকে জানাবো। সো আশা করছি আপনারা সবাই করতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক বাটন অথবা বেল আইকন প্রেস করে ভিডিওটির পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে।